সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রতিদিন আমাকে যারা দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি আবার আপনাদের সামনে লাইভে চলে আসলাম। যে বিষয়টা নিয়ে কথা বলতে আসলাম সেটা হচ্ছে এই প্রথম বাংলাদেশ থেকে 12 ক্রিকেটার আপনার চান্স পেল আইপিএলে বা আইপিএলে তারা নেওয়ার আগ্রহ প্রকাশ করছে। এখন কথা হচ্ছে কোন 12 ক্রিকেটার। এটার ভিতরে আমাদের নতুন ক্রিকেটাররাও আছে। একটা হচ্ছে প্রথমত হচ্ছে সাকিব আল হাসান আছে, কেননা সাকিব আল হাসানকে আপনারা জানেন চেন্নাই ধোনি তাকে ধোনি নিজে পার্সোনালি তাকে চয়েস করছে। আর হচ্ছে মুস্তাফিজ আছে, শরীফুল ইসলাম, রিশাদ হোসেন এবং তাসকিন আহমেদ। তাসকিনকে আপনারা জানেন প্রায় সময়তেই আপনার আইপিএল থেকে তাসকিনকে নিতে চাইছে, কিন্তু আমাদের নাজমুল হোসেন পাপন কখনোই তাসকিনকে ছাড়পত্র দেয়নি, যার কারণে সে কিন্তু আপনার আইপিএলে খেলতে পারেনি। এবং এর সাথে আছে আপনার নতুন বলার, আপনারা জানেন যে প্রথম অভিষেক হলো নাহিদ রানা, তাকেও কিন্তু আইপিএল ডাক দিয়েছে। এখন আমার কথা হচ্ছে যে এই যে এত প্লেয়ার এবং আরও প্লেয়ার আছে যারা আপনার চান্স পেয়েছে, টোটাল 12 জন, এর আগে তারা কেন আইপিএল এর সুযোগ পায়নি? এটা একমাত্র আমি মনে করব আমাদের ক্রিকেট প্রেসিডেন্ট যে ছিল নাজমুল হোসেন পাপন, এটা পুরোটাই তার ভুল। কেননা সে কোনো ক্রিকেটারকে এনওসি দেয়নি। এই একটা সমস্যার কারণে কিন্তু তারা আপনার নর্মালি আইপিএলে আপনার খেলার সুযোগ পেয়েও তারা কিন্তু খেলতে পারেনি, কেননা তারা কোনো ক্রিকেটারকে বোর্ড থেকে এনওসি দেওয়া হয়নি, যার কারণে ক্রিকেটাররা খেলতে যেতে পারেনি। এর জন্য আমি আমাদের যে বর্তমান বোর্ড প্রেসিডেন্ট ফারুক, তাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো, কেননা সে এই প্লেয়ারগুলোকে খেলার সুযোগ করে দিছে এবং সবাইকে এনওসি দিছে যেন সবাই আইপিএল খেলতে পারে। সো আমার প্রসঙ্গ হচ্ছে এটা, তাহলে এত বছর কেন নাজমুল হোসেন পাপন আমাদের ক্রিকেটারদেরকে আইপিএল কেন খেলতে দিল না? তার কারণে এই যে প্লেয়ারগুলো যারা পারফর্ম করবে বিভিন্ন জায়গায় বিভিন্ন লিগে খেলবে, তারা কেন দিল না? আপনারা দেখেন আমাদের যে তানজিদ সাকিব, ও কিন্তু আপনার বিভিন্ন লিগে আপনার সুযোগ পাইতেছে এবং আমাদের ক্রিকেটারদেরকে মূল্যায়ন না করার কারণে আমাদের ক্রিকেটারে কিন্তু এরকম হয়ে গেছে। তাই ফারুক ভাইকে, যিনি বোর্ড প্রেসিডেন্ট, তাকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আইপিএল খেলতে যাইতেছে তাদেরকেও আমি বলি, আমাদের বাংলাদেশের প্লেয়ার সবাই আপনারা ভালোভাবে খেলবেন, আমাদের বাংলাদেশের মান রাখবেন। আর নাহিদ রানা হচ্ছে নতুন, আমি ওকে কংগ্রাচুলেশন করতে চাই, যেহেতু নতুন এসে আইপিএলে সুযোগ পেয়ে গেছে। তাই নাহিদ রানাকেও অসংখ্য দোয়া এবং তার জন্য থাকবে, কেননা আমরা চাই তারা গিয়ে ভালো পারফর্ম করুক, আমাদের বাংলাদেশের মান উজ্জ্বল করুক। আপনারা যারা ভালো আছেন, আপনারা যারা অডিয়েন্স আছেন, আপনারা যারা দর্শক আছেন, যারা আমাকে দেখেন সবসময়, সবাইকে আমি অনেক ভালোবাসি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভটা দেখার জন্য, এবং অবশ্যই আপনাদের মতামতগুলো জানাবেন। এর আগে কেন বাংলাদেশ টিম থেকে কেন কেউ আপনার আইপিএল খেলতে যেতে পারেনি, অনেক প্লেয়ারদেরকে যেতে দেওয়া হয়নি? অবশ্যই আপনার কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার লাইভটা শেয়ার করে দিবেন। আর পরবর্তীতে আরও সুন্দর সুন্দর মতামত নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।